সামনের দিনগুলো বড়ই কঠিন। দুনিয়ার দিকে তাকায় দেখেন, সোমালিয়ার মুসলমান না খাওয়া, ইয়ামেনে মুসলমান না খাওয়া পেট পিঠের সাথে লেগে গেছে। ফিলিস্তিনে আবার মুসলমান ভাইরা কাঁদতেছে। সিরিয়ার ৪৫ লক্ষ শরণার্থী এখন তুরস্কে আছে। কিছুদিন আগে আমি গিয়ে দেখে আসলাম, তুরস্কের দুয়ারে দুয়ারে ফুটন্ত গোলাপের মতো বাচ্চাগুলা হাত পেতে আছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতেছে। বিশ্বাস করেন মুসলমান, আমার আল্লাহ মুসলমানের ক্ষুধার যন্ত্রণা আমার আল্লাহ সহ্য করতে পারে না। এই যে করোনার মধ্যে মানুষের এই দুর্গতি, মানুষের এই দুর্গতি, মানুষের এই ক্ষতি, একটা বার কল্পনা করে দেখেন লকডাউন কি জিনিস আমরা অনেকেই বুঝতাম না। হোম কোয়ারেন্টাইনে থাকা মানে কি আমরা বুঝতাম না। ওই কাশ্মীরের মুসলমান দিনের পর দিন তারা লকডাউনে ছিল, তাদেরকে পানি দেয় নাই, খানা দেয় নাই, গ্যাস দেয় নাই, কারেন্ট দেয় নাই। আল্লাহ এখন দুনিয়াকে বোঝায় দিচ্ছে, এতদিন তোরা বন্ধ করেছিস, এখন আমি আল্লাহ উপর থেকে বন্ধ করে দিব। সব থাকবে, তারপরেও এমন শূন্যতা তোদেরকে পাবে, তোরা নিজেরা অক্সিজেনের অভাবে তোরা মারা যাবি। ঠিক না বেঠি? ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের সংলাপ আমরা ফেসবুকে ভাইরাল হতে দেখেছি, একটা ছোট্ট বাচ্চা সংলাপ কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ ওয়াল আখিরা وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আসুন জবান খুলে মোহাব্বত ভরা কণ্ঠে জল জল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল করিম, যে গ্রন্থটা এখন আমার আপনার হাতের সামনে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে, এই মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা তেলাওয়াত করব। আল্লাহ পাকের কাছে কামনা করব প্রত্যেকটা হরফের নূর আল্লাহ যেন আমাদেরকে দান করে। পড়ি আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির
الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিনা ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল عالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটে নিয়াজ সুবিমল জ্যোতি তৌহিদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله হেরা গুহায় মগ্ন দেনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সূর্য জানায় তসলিম তারে
প্রভাত কিরণ দিয়ে, চাঁদের আলো উপচে পড়ে কোটি সালাম নিয়ে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বিসমিহি তাআলা, আল্লাহ পাকের নামে আমরা শুরু করছি। সৈয়দপুর হাজী আলী হোসেন ব্যাপারী হাফিজি ও আলিম মাদ্রাসার উদ্যোগে হিফজ বিভাগের ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 25তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই সুন্দরতম মুতাবাররাক মুআত্তার আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ হাফেজ আইনুল হক সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, সৈয়দপুর করইতলা, নারায়ণগঞ্জ। আল্লাহ যেন প্রাণ প্রিয় প্রধান অতিথিকে হায়াতে তাইয়্যিবার সাথে দ্বীনের জন্য যেন কবুল করে, পড়ি আমিন। মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন, অনেকের সাথে আমার কথা হয়েছে, পরিচিত হয়েছি। অত্যন্ত বিজ্ঞজন, বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ যারা আজকের মাহফিলের বিশেষ অতিথি হয়েছেন, আল্লাহ যেন প্রত্যেককে হায়াতে তাইয়্যিবার সাথে কবুল করেন, পড়েন আমিন। সভাপতিত্ব করছেন অত্র প্রতিষ্ঠানের আলহামদুলিল্লাহ যাদের অবদানে এই প্রতিষ্ঠান হয়েছে, দাতা এবং প্রতিষ্ঠাতা সভাপতি অত্র প্রতিষ্ঠানের আলহাজ আলমাস আলী সাহেব, আল্লাহ ওনাকেও দ্বীনের জন্য হায়াতে তাইয়্যিবার সাথে কবুল করুক, পড়ি আমিন। মাহফিলের সর্বাত্মক প্রচেষ্টা যার পক্ষ থেকে, যিনি 1 বছর আগে মাহফিলের জন্য দাওয়াত করেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মাওলানা মোহাম্মদ শফিউল আলম সাহেব, যিনি সুযোগ্য প্রিন্সিপাল অত্র প্রতিষ্ঠানের, আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবার সাথে কবুল করুক, পড়ি আমিন। সার্বিক তত্ত্বাবধানে যিনি গত বছরে দেখেছি অনেক কষ্ট করেছেন, এই বছরও কষ্ট করছেন, জনাব আলহাজ নাসির উদ্দিন ফরাইজি সাহেব, ওনাকে আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। হাদারাত উলামায়ে কেরাম যারা আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন, অত্যন্ত শ্রদ্ধাভাজন খুতাবায়ে আযম যারা এই জাতির পট পরিবর্তনে, মানুষের মনন পরিবর্তনে শিক্ষকের ভূমিকায় যারা কাজ করেন, জাতি গঠনের কর্ণধার খুতাবায়ে আযম, বিভিন্ন মসজিদের আইম্মায়ে মাসাজিদ যারা আজকের মাহফিলে এসেছেন, ওলামা হযরতগণ, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। সেই সাথে আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কি জোয়ান বেশি না বুড়া বেশি? নারায়ণগঞ্জের মানুষ বুড়া হইলে আর মাহফিলে আসে না মনে হয়, আসে? টাকা যখন বাইরে যায় তখন চিন্তা করে টাকাই টাকা, মাহফিলের আর দরকার কি? কিন্তু মুরব্বীরা আজকে মাহফিলে আসছে না, কথা কয় না, আসছে না? তো একটা ভোট হয়ে যাক, মুরব্বী বেশি না বুড়া বেশি? যাদের বয়স 15 থেকে 30, আপনারা একটু বলেন তো আল্লাহু আকবার। বয়স কত? আপনাকে ফুলামান আর কি, 15 থেকে 30 বছর। তোমরা আরেকটা বার বলো তো দেখি, আল্লাহু আকবার। এবার মুরব্বীরা শক্তি সঞ্চয় করছে। এবার মুরব্বী যারা আছেন 30-এর উপরে বয়স, 30, 40, 50, 60 এর উপরে যারা আছেন, আপনারা বলেন তো আল্লাহু আকবার। জিতছে না হারছে? কেমনে জিতে? আল্লাহ বলে জিতাইব, তো যুবকরা আল্লাহ হারাইবে এটা মনে হয়? যুবকরা আরেকটা বার আওয়াজ করে বলো তো আল্লাহু আকবার। কোনটা জিতছে? যুবকেরাই। তার মানে যুবকেরা যখন মাহফিলে আসে, বুঝতে হবে আগামীর বিজয় মুসলমানদের, ঠিক না বে ঠিক? আচ্ছা যুবকেরা, তোমরা কি সে বিজয় নিতে চাও?
মুরব্বীদেরকে সাথে নিয়ে না বাদ দিয়া? মুরব্বী করে বাদ দিয়া বিজয় নিল, এটা বিজয় হইব? এজন্য সবাই মিলে একত্রে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কি সুন্দর একটা পরিবেশ। শয়তান আসার জায়গা আছে? বাদাম খাইতেছে কে কে? কেউ বাদাম টাদাম খান না তো? সব ঠিক আছে তো? আপনাদের মনে কোনো রাগ নাই তো? কারণ আমরা রাগ করার কোনো অধিকার নাই। আল্লাহর রসুল তিনি দাওয়াতি কাজে গিয়েছেন না খেয়ে, আপনারা আমাদেরকে খাইয়েছেন। আল্লাহর রসুল দাওয়াতি কাজে গিয়েছেন নিজের পকেটের টাকা খরচ করে, আপনারা পকেটের টাকা দিয়ে আমাদেরকে আনেন। আমরা ছিলাম দাঈ, সেখান থেকে আপনারা আদর করে আমাদেরকে মাদউ বানিয়েছেন, ডেকে এনে এরপরে ওয়াজ শুনেন। আমরা নিজেরা এসে ওয়াজ করা দরকার ছিল, সে দায়িত্ব আপনারা নিয়েছেন। এই যে সহজ করে দিয়েছেন, এই জন্য কোনো রকম রাগ করার কোনো সুযোগ আমাদের নাই। কিন্তু শ্রোতাদের মনের কষ্টটা তো আমি বুঝি। আবার আরেক দিনের মাহফিলের বিষয়টাও থাকে, এজন্য আপনাদের মনে এখন আর কোনো কষ্ট নাই তো? যদি কষ্ট না থাকে উচ্চ কণ্ঠে প্রশংসা করে পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর একটা আওয়াজ হয়েছে। প্রশংসা কার? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? আনন্দে কার? বিপদে মুসিবতে কার? وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। গোলাম যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, পেরেশানিতে পড়ে যায়, হয়রানিতে পড়ে যায়, যখন গোলামের আর কোন জায়গা থাকে না, যেই মালিকের কাছে অবনত চিত্তে ইখলাস সহ চাওয়া শুরু করে, তিনি কি? আমরা কি খালি বিপদে পড়লে চাবো না সব সময় চাবো? যিনি চাইলেই দেন তিনি কে? কি ছিলাম আমরা? কিচ্ছু না। সেখান থেকে আল্লাহ সব দিয়েছেন। সে আল্লাহর জন্য আরেকটা বার পড়েন আলহামদুলিল্লাহ। একটু চিন্তা করেন, ব্রেন খাটি। করোনাকালীন সময় আমার নিজের চোখে দেখেছি, আমার মসজিদে হাজার হাজার মুসল্লি হয়, সেই মসজিদে মাত্র 10 জন মুসল্লি। জুমার দিনে কাউকে ঢুকতে দেওয়া হয় না। বাহির থেকে মুসল্লিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে আর বলতেছে, হুজুর মনে হচ্ছে কিয়ামত চলে এসেছে। এত বড় ভয়ঙ্কর একটা আযাব থেকে আমার দেশের মানুষকে এখনো পর্যন্ত যিনি অনেকটাই সুস্থ রেখেছেন তিনি কে? আপনারা বলেন না যে আমরা রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি, শরীরের অনেক ক্ষমতা। এখনো পর্যন্ত কিছু ব্যাককল লোক এটা মনে করে যে আমরা বাঙালিরা কষ্ট করি, এই জন্য আমরা ভালো আছি। আপনি কি কষ্ট করেন? এখানে আমাদের ফজর আলী ভাই যিনি আছেন, উনি জাপানে দীর্ঘদিন 30 বছর ধরে আছেন। গড় আয়ু 110 বছর জাপানিদের। তাদের দেশে গিয়ে দেখেন করোনার ভয় আছে না নাই? বলেন আছে না নাই? কিন্তু আমার দেশে আল্লাহ রহম করলেন, মায়া করলেন, দয়া করলেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করলেন। এই জন্য প্রশংসা যিনি পাবেন তিনি কি? আবার পড়েন আলহামদুলিল্লাহ। এরকম প্রশংসা করতে কি রাজি আছেন? এবার আসেন দরুদ সালাম পড়ি। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহাঁ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। মাহফিলের শেষ পর্যন্ত না থেকে 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখান। কারণ এই মার্কা শ্রোতা যতদিন থাকবে মাহফিলে কত লাভ হবে আল্লাহই ভালো জানে। তারপর তো কিছু লাভ হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। এবার দেখতে চাই কারা কারা 80% শুনবেন তারপরে বাড়ি যাবেন, হাত উঠায় দেখান। মানে চিল্লান একটা দিতে পারলেই হইল, কি বলছে না বলছে ওটার দরকার নাই।
ওই ছোট ছোট ফুলামান শরম দিতে সামনে করে, আমি হাত তুলিনি। আপনারা হাত তুলবেন? এবার দেখি 100% কে কে শুনবেন। মাশাআল্লাহ। নারায়ণগঞ্জ এর বাড়ি কই? হ্যাঁ, কুলজা দেখছেন? এর গলাতে নিষ্পন্দ পুরোটাই কুলজা। মাশাআল্লাহ, কি সুন্দর একটা স্লোগান দিছে মাঠের ভিতরে। এই স্লোগান আত্মস্থ করেন, মুখস্থ করেন। অন্য কোন স্লোগান কাজে লাগবে না, সামনের দিনে এই স্লোগান কাজে লাগবে। কি বুঝা ঠিক করলেন? হ্যাঁ, তার মানে করোনা যেমনি এসে দুনিয়ারে ধরছে, সামনে একটার পর একটা আযাব আসবে, খালি তাকায় তাকায় দেখবেন, কিচ্ছু করার থাকবে না। ঠিক না বেঠিক? করোনার পরে লিখে রাখেন আজকে কি, এই করোনা শেষ হয়ে যাওয়ার পরেই পৃথিবীব্যাপী ভূমিকম্প শুরু হবে। ভূমিকম্প শুরু হয়ে গেছে তুরস্কে, ইজমির, অনেক জায়গা টুকরা টুকরা হয়েছে, মানুষ মারা গিয়েছে। আরব দেশগুলোতে ভূমিকম্প হচ্ছে। আল্লাহ বুঝিয়ে দিচ্ছে একের পর এক আযাব আসবে, কারণ আমরা মুসলমান, এখন নামে মুসলমান, কাজে আমরা মুসলমান এখনো হতে পারি নাই। ঠিক না বেঠিক? এখন ঠিক বলাটা ঠিক আছে। তার মানে আযাব যে আসবে এটা আপনারা আমরা দেখব। কেন দেখব? কারণ আমাদের ভিতরে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ এখন আমাদের ভিতরে কাজ করে। ঠিক না বেঠিক? কারাহিয়াতুল মাউত, আল্লাহর জন্য জীবন দিতে হয়, ইসলামের জন্য কাজ করতে হয়। মুসলমান যখন ভুলে যাবে সারা দুনিয়ায় মুসলমান মার খাবে, এখন খায় কিনা? আরো আসতে বলেন, খায় কিনা? আপনি বলতে পারেন হুজুর আমরা অনেক ভালো আছি, আমাদের কিচ্ছু হবে না। আরে মিয়া, এর চেয়ে অনেক ভালো ছিল সিরিয়ার মানুষেরা। কি টাকা আমরা দেখছি, তাদের কোনো সম্পদের অভাব ছিল না। সেই সিরিয়া আজকে তছনছ হয়ে গেল। বাগদাদে যখন হামলা হবে তারা জানতো না বাগদাদ তছনছ হয়ে যাবে। আফগানে যখন হামলা হলো আফগান জানতো না আফগান তছনছ হয়ে যাবে। আনাতোলিয়ায় যখন মুসলমানদেরকে মারা হলো মুসলমান জানতো না মুসলমান শেষ হয়ে যাবে। স্পেনে যখন মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়া হলো মুসলমান চিন্তা করতে পারে নাই মুসলমান শেষ হয়ে যাবে। আজকে আমার দেশে মুসলমান এখনো ঘুমায় আছে, মুসলমান চিন্তা করতে পারতেছে না আগামীর দিনে আমার দেশে মুসলমান মার খেতে পারে। ঠিক না বেঠিক? এখন যদি বাঁচতে হয় রাস্তা আছে না নাই? ছোটরা কো না, মুরব্বীরা কন আছে না নাই? আচ্ছা এবার ছোটরাও কো আছে না নাই? যদি বাঁচতে হয় আজকে থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করেন, আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। আপনি ইসলামের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? যদি আপনি ইসলামের বিপক্ষে থাকেন তারপরেও যিনি ইসলামের বিজয় দান করে দিবেন তিনি কে? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সারা দুনিয়ার কাফের মিলে, বেদিন মিলে, বেঈমান মিলে, খ্রিস্টান মিলে, ইহুদি মিলে, হিন্দু মিলে প্রাণ করবে ইসলামকে ধ্বংস করার জন্য। আপনি যদি তাদের সঙ্গে থাকেন তারপরেও যিনি ইসলামের বিজয় যিনি দিন দান করবেন তিনি কে? ইসলামের বিজয় কেউ আটকাতে পারবে না, যিনি দিয়ে দিবেন তিনি কে? এখন আপনার আমার চরিত্রের পরিবর্তন দরকার আছে না নাই? এটা কিন্তু কোনো রাজনৈতিক ওয়াজ না, এটা বাঁচার ওয়াজ। যে দল আপনি করেন, আযাব যখন আসবে, করোনায় কি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম চিনে নাকি? বলেন চিনে? করোনায় যখন প্রথম যিনি মারা গেল উনি একজন নিয়মিত মুসল্লি, আল্লাহ ওনাকে এইভাবে কবুল করেছেন। কেউ যদি এই সময়ে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তার নামটা শহীদদের খাতায় আল্লাহ তাআলা তুলে দিবেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য আজকে যারা এখানে বসছেন
এই চিন্তা করবেন না যে হুজুর কোন দিকে আলোচনা করতেছে। আমি আলোচনা করতেছি সার্বজনীন। যদি কোরআনের কাছে আসেন, যিনি আমাকে আপনাকে কোরআনের আলোয় আলোকিত করে দিবেন তিনি কে? আজকের এখান থেকে সিদ্ধান্ত নেন, আমি ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো। জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? ইজআল লাকা লাবিনাতুন ফি হাদাস সারহিল আযীম। দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, বিশাল ইসলামের বিজয় অর্জনের জন্য আপনাকে যদি ধৈর্য ধরতে হয়, মার খেতে হয়, আপনি ধৈর্য ধরবেন, মার খাবেন। যিনি আপনাকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? আর যদি তা না করে আপনি ইসলামের বিরুদ্ধে লেগে যান, যত বড় নেতা আপনি হন না কেন, যিনি আপনাকে ধ্বংস করে দিবেন তিনি কে? এখান থেকে শিক্ষা নেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে স্মরণ করায় দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা ছিলা মৃত, সেখান থেকে যিনি তোমাদেরকে জীবিত করেছেন তিনি কে? তাহলে বলেন তো, আগে মৃত্যু না আগে জীবন? ভালো করে কন। মাশাআল্লাহ, ছোট ফুলা হয় না, আগে আগে উত্তর দিয়ে দেয়। এটা কোনটা? আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তোমরা মৃত ছিলে, সেখান থেকে যিনি জীবিত করলেন তিনি কে? এবার নারায়ণগঞ্জ বুদ্ধি দিয়া কন, আগে মৃত্যু না আগে জীবন? আরে কোনটা? কিন্তু দুই ভাগ হয়ে গেল। কন, আগে ঘর না আগে রাস্তা? হ্যাঁ, ঘর করবেন কেমনে? নিট আনবেন কি দিয়া? আগে রাস্তা, এরপরে কি? আল্লাহ তাআলা আমাকে আপনাকে মৃত রেখেছিলেন, সেখান থেকে যিনি জীবিত করলেন তিনি কে? আমরা কিচ্ছু ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। উল্লেখ করার মতো কিচ্ছু আমরা ছিলাম না, সেখান থেকে যিনি আমাদেরকে উল্লেখযোগ্য বানায় দিয়েছেন তিনি কে? কেমন উল্লেখযোগ্য আল্লাহ বানিয়ে দিয়েছেন? এমন উল্লেখযোগ্য আল্লাহ আমাদেরকে বানিয়ে দিয়েছেন, কথা বলা যাবে না। মেহেরবানি করে, কথা বললে আমার কথা বেজে যাবে। আমি এক টানে কথা বলি, মেহেরবানি করে এটা একটু কন্ট্রোল করতে হবে। কেউ কোনো কথা বলবে না। যখন আপনাদের কথা বলা দরকার হবে আমাকে বলবেন, আমি আর ওয়াজ করব না। ও দোকান যারা আছে বাবারা, দোকানটা একটু বন্ধ করে দিলে ভালো হয়। আচ্ছা, দোকান বন্ধ করে দিব, অসুবিধা নাই। যারা মাঠে দাঁড়ায় আছেন একটু বসে পড়বেন। ডানে বামে যারা আছেন কেউ কথা বলবেন না। বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যে কথা দিল থেকে বলা হয় ওটা দিলে আসর করবে। আর আমি যদি দিল থেকে বলতে না পারি, এটা আপনাদের দিলে টাচ করবে না। কথাগুলো যেন আজকে দিলে টাচ করে। পড়েন ইনশাআল্লাহ। জোরে মোহাব্বত নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। এই করোনাকালীন সময় একটু হিসাব করে দেখেন, পৃথিবীতে এই পর্যন্ত 22 লক্ষ মানুষ মারা গেল। এই যে 22 লক্ষ মানুষ করোনাতে মারা গেল, একটা বার চিন্তা করে দেখেন, 22 লক্ষ মানুষের হিসাব সিএনএন রেখেছে, বিবিসি রেখেছে, বিভিন্ন নিউজ মাধ্যমগুলো রেখেছে। অথচ তাকায় দেখেন, দুনিয়া জোড়া লক্ষ লক্ষ মুসলমানের রক্ত ঝরেছিল।
কেউ মুসলমানের খবর নেই নাই। যেই মালিক মুসলমানের খবর নিয়েছে তিনি কে? ও মুসলমান, একটাবার চিন্তা করে দেখেন, আমরা মৃত ছিলাম, সেখান থেকে যিনি জীবিত করেছেন তিনি কে? আবার জীবিত থেকে যিনি মৃত করবেন তিনি কে? আবার সেই মৃত্যু থেকে মৃত মানুষটাকে যিনি হিসাবের জন্য দাঁড় করায় দিবেন তিনি কে? এখন আপনি চিন্তা করেন, এই যে আল্লাহর সৃষ্টির সিস্টেম, এই সিস্টেম দুনিয়ার কেউ পাল্টাতে পারবে না। এই সিস্টেমের যিনি মালিক তিনি কে? কাদের কুদরত, সব ক্ষমতার যিনি মালিক তিনি কে? আমার নবী, বিশ্ব নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগে ইন্তেকালের কয়েকদিন পূর্বে নবীজি উহুদ পাহাড়ের সামনে চলে গেলেন। আল্লাহর নবী সেখানে গিয়ে আল্লাহর নবীর মনে পড়ে গেল উহুদ প্রান্তের শহীদ সাহাবীদের কথা। আল্লাহর নবী সেখানে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও কবরের শোয়া ব্যক্তিরা, যারা তোমরা কবরে আছো, অচিরেই আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব, তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। তোমরা আল্লাহর যে ওয়াদা গুলা পেয়েছ, আমি নবী সেই ওয়াদা গুলা পেয়ে যাব। আমার নবী, বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহর নবী পানি দিতে বললেন, কপালের মধ্যে পানিগুলো দিয়ে ভিজিয়ে দিলেন, চেহারার ভিতরে পানি গোলাপ দিয়ে ভিজিয়ে দিলেন। আল্লাহর নবী বলছিলেন, ইন্নালিল মাউতি লাসাকারাত, মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা, মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা। এই যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, কেউ বাঁচতে পারবে না। আজকে যারা এখানে বসেছেন প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে, কোনো সন্দেহ আছে নাকি? মৃত্যুবরণ করে আপনাকে আমাকে যেখানে যেতে হবে, যার সামনে দণ্ডায়মান হতে হবে তিনি কে? এমন জীবন শুরু করবেন যেই জীবনের কোনো শেষ নাই। ওই জীবনের নাম আখিরাতের জীবন। সেই জীবনে যিনি আপন হলে আপনার সব কিছু সহজ হয়ে যাবে তিনি কে? এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা কথা বলতেন। এক নাম্বার কথা হলো, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। যেই লোকটা তার বন্ধু খোঁজে, তার জন্য যিনি বন্ধু হিসেবে যথেষ্ট তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? ওয়ামান আরাদা মুস্তাআনিসান ফাল কুরআনু ইয়াকফি। যেই লোকটা তার একাকিত্ব দূর করতে চায়, একাকিত্ব দূর করতে চায়, আপনি সঙ্গী খোঁজেন একাকিত্ব দূর করার জন্য। একাকিত্ব দূর করার জন্য এই কোরআনকে যদি সঙ্গী বানায় ফেলেন, যিনি একাকিত্ব দূর করে দিবে তিনি কে? ওয়ামান আরাদা গিনান ফাল কিনাতু তাকফি। যেই লোকটা ধনী হতে চায়, অল্পে আপনি তুষ্ট হন, যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে? কয়টা গেল? কয়টা বলবো? মনোযোগ থাকতে হবে। কয়টা বলবো? কয়টা গেছে? কয়টা? এক নাম্বার কি? কারে বন্ধু বানাবেন? হ্যাঁ, এখন আপনারা বন্ধু বানায় নিছেন কারে? এরপরে আসেন দুই নাম্বারে, কোরআনকে একাকিত্বের সঙ্গী বানাবেন। যদি প্রশ্ন করি, এত বড় বড় ব্যক্তি এখানে আছেন, কয়জন কোরআন পড়তে পারেন? হাত কম উঠবে না বেশি উঠবে?
এরপরে যদি প্রশ্ন করি কয়জন কোরআন সহিভাবে পড়তে পারেন, হাত কম উঠবে না বেশি উঠবে? এরপরে যদি প্রশ্ন করি কয়জন এই কোরআন অনুযায়ী নিজের জীবন, নিজের সমাজ, নিজের রাষ্ট্র গড়ার চিন্তা করেন, হাত কম উঠবে না বেশি উঠবে? উঠবেই না। তো এই মানুষগুলার ছাড় আছে আল্লাহর কাছে? এরপরে আসেন আমার ভাইরা, ধনী হতে চাইলে অল্পে তুষ্ট হবেন, যিনি ধনী বানিয়ে দিবেন তিনি কে? কয়টা গেল? বাকি আছে ধর্ম। আবার শেষে দেখি কয়জনের মনে থাকে। চতুর্থ নম্বরে ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। যেই লোকটা বক্তা খুঁজে, যার ওয়াজ শুনবে, জীবন পরিবর্তন করবে, আর কোন বক্তার দরকার নাই। মৃত্যু নামক বক্তা থেকে যদি আপনি শিক্ষা নেন, যিনি আপনার আমার জীবন বদলে দিবে তিনি কে? মৃত্যু নামক বক্তা থেকে কেমন করে শিক্ষা নিবেন? আপনি আমি হঠাৎ একদিন লাশ হয়ে যাব, আপনি আমি হঠাৎ একদিন লাশ হয়ে যাব, একদিন আমার নাম মুছে যাবে। মানুষ বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখনো হবে, লাশের জানাজা কখনো হবে, লাশের দাফন কাফন কখনো হবে। মুহূর্তের ভিতরে নাম মুছে গেল, যশ খ্যাতি মুছে গেল, আপনি আমি লাশ হয়ে গেলাম, মৃত হয়ে গেলাম, নতুন একটা জগতে চলে গেলাম। কবরের ভিতরে জগৎটা এমন, একবারের জন্য যদি আপনি দেখতে পেতেন আল্লাহ তাদাফানু, ঘর বাড়ি করা দূরের কথা, আপনি এমন ভাবে আল্লাহর জন্য পাগল করা হয়ে যেতেন। আল্লাহ তাদাফানু, দাফন কাফনের কথা পর্যন্ত মানুষ ভুলে যেত। বলেন আল্লাহু আকবার। যেই মৃত্যু আমাকে আপনাকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দিবে, এখন আপনি চিন্তা করেন আল্লাহর কাছে যাওয়ার জন্য আপনার প্রস্তুতি কি হয়েছে? আপনি জাহান্নামের পথে হাঁটছেন কিনা চিন্তা করেন। কয়জন লোক এখানে আছি যে শিরিক করি না, গায়রুল্লাহর কাছে কোনো কিছু চাই না, এমন লোকের সংখ্যা কম না বেশি? কয় বেশি। আমাদের দেশে দেখবেন টেলিভিশনে যখন খবর পড়ে, খবর পড়ার পর বলে আবার দেখা হবে, আবার কথা হবে। দেখা হওয়ার কথা হওয়ার কোনো সুযোগ আছে? কে না করালে? কথা কয় না কে? আবার দেখা হওয়ার কোনো সুযোগ নাই, আবার কথা বলার কোনো সুযোগ নাই। একমাত্র যিনি দেখা করালে দেখা হওয়া সম্ভব তিনি কে? এখন দেখবেন মোবাইলে মোবাইলে বলে মাস্ক ব্যবহার করুন, সুস্থ থাকুন। মাস্ক আপনাকে সুস্থ রাখতে পারবে না। লন্ডনের দিকে তাকায় দেখেন, মাস্কের কোনো অভাব নাই, সচেতনতার কোনো অভাব নাই। প্রতিদিন 1500 করে মানুষ মারা যাচ্ছে, কবর দেওয়ার মতো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে যিনি আমাকে আপনাকে বাঁচায় রেখেছেন তিনি কে? বিশ্বাস করেন? এই মৃত্যু থেকে যদি আপনি নসিহত নিতে না পারেন, মৃত্যু থেকে যদি আপনি নসিহত গ্রহণ করতে না পারেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়ামান লাম ইয়াজিদ ওয়াহিদ মিন আরবা, চারটা থেকে কোন একটা আপনি নিতে পারেন নাই, আল্লাহকে বন্ধু বানাতে পারেন নাই, কোরআনকে সঙ্গী বানাতে পারেন নাই, অল্পে তুষ্ট হতে পারেন নাই, মৃত্যু দেখে আপনি শিক্ষা নিতে পারেন নাই। আপনার ভাই মারা গিয়েছে, আপনি শিক্ষা নেন নাই। আপনার বাপ মারা গিয়েছে, আপনি শিক্ষা নেন নাই। আপনার মা মারা গিয়েছে, আপনি শিক্ষা নেন নাই। ফান্নারু তাকফি, জাহান্নামের আগুন তার জন্য যথেষ্ট হবে। ঠিক না বেঠিক? এখন এখানে যারা বসছেন হিসাব করে দেখেন কয়জন লোক এমন আছেন যেই লোকটা শিরিক করেন না। আমরা এখন কথায় কথায় শিরিক করি, কাজে কর্মে শিরিক করি। আমরা যখন কবরের কাছে গিয়ে চাই, সেজদা করি,
ইমান আছে না গেছে? পীরের পায়ে গিয়ে যখন সেজদা করি ইমান থাকে না যায়? আল্লাহকে ছাড়া যদি আমরা মাথা নত করি ইমান থাকে না যায়? এখন এই কাজ আমাদের নারায়ণগঞ্জে আছে না নাই? কম না বেশি? এক জায়গায় আছে অনেকটি মাজার। জায়গার নাম কি? বন্দর। বন্দর। হায় হায় হায়, একজনে ঠিক কইছে আর একজনও ঠিক কয় নাই। কয়জনের কলজের ভিতরে জলতাস, হুজুর তো হেন হাত দিল। এই যে আপনারা টাকাগুলা কামান আর টাকা সেখানে গিয়ে ভাঙে, ওই পীর পেটের ভিতরে আগুন ঢুকাচ্ছে, আপনাকেও জাহান্নামের দিকে ডাকতেছে, ঠিক না বেঠিক? একজন মরছে, মানুষ খুশি না বেজার? হায় রে হায়, একটু খুশি কইতে যদি ডর করতো মানুষের, এক লগে সবাই কইছে খুশি। যদি মানুষ খুশি হয় ফেরেশতারা ফিরেও খুশি, ঠিক না বেঠি? আহারে, আমরা তার জন্য দোয়া করতে পারি না। কেন দোয়া করতে পারি না? এমন কিছু রেখে যায় না, দোয়া করুন। ইন্নাহুম কদ আফদাউ ইলা মা কদ্দামু, যা ছিল সব লয়ে গেছে আর বন্ডগুলারে থুয়ে গেছে। লয়ে গেছে কি? জিরো। জোরে কোন কি? বড় একটা ফ্যাট লয়ে গেছে, কিন্তু ফলাফল জিরো বাবা, লাভ নাই। আমাদের দেশের মানুষ এত বেকুব, হাতের মধ্যে ফিরে ফু দিছে। কেমনে ফু দিছে আল্লাহ জানে। হুজুর মিডা মিডা লাগে। কি লাগে? কামনে ফু দিলে তো মিডা লাগে না, উনি ফু দিছে পরে এই মিডা লাগে হাতের মধ্যে। কারণ ওনার এনে গেছে পরে ওই ইটটানি মিষ্টি হয়েছে, পরে যে ফু দিছে কোন সময় হাত ধুইছে ইটটানি রয়ে গেছে, ওইটা মিডা মিডা লাগছে। কয় যে হুজুরে ফু দিছে পরে মিডা লাগে। এরকম বন্ড আমি আছে না নাই? বলেন আছে না নাই? এই শিরিক যারা করবে আল্লাহর নবী বলবে দূর হয়ে চলে যা দুশমন, তোর জন্য কোনো শাফাত নাই। আল্লাহর নবী কোন মুশরিককে সেদিন শাফাত করবে না, ঠিক না বেঠিক? আবার কিছু লোক আছে কয় ক্ষমতার মালিক জনগণ, এটাও আল্লাহর কুদরতের সাথে শিরিক। আপনি আবার কিসের মালিক? একটুখানি খাইলে ফেট অসুখ হইলে আর খুঁজে পাওয়া যায় না। আরে এখন করোনা এসে পরে সালাফিন্দা বারো নাম নিয়েছেন ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আনানাস সামা, যদি আপনার গুনাহগুলো সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায় যায়, আমার আল্লাহর দয়া মায়া এত বেশি, যিনি মুহূর্তের ভিতরে গুনাহগুলা মাফ করে দিতে পারেন তিনি কে? তবে খবরদার, শিরিকের গুনাহ করলে যিনি মাফ করবে না তিনি কে? এরপরে তাকায় দেখবেন আল মুখতাল আল ফখুর, সমাজের ভিতরে কিছু অহংকারী আছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, অহংকারীকে যিনি ভালোবাসেন না তিনি কে? জোরে বলেন। আপনার আমার মধ্যে এখন অহংকার আছে না নাই? কি অহংকার! ওনার সাথে কেউ আসলে দূরে থাকেন, দূরে থাকেন। একটু বড় লোক হলে আমরা আর গরিবদেরকে দেখতে চাই না। আহারে, মনের দুঃখ নিয়ে ঠিকঠাক হইছে। আপনার আল্লাহ ধনী বানাইতে পারে না? জোরে আরে কয় না পারে না? কোন পারে? আল্লাহর কাছে চায় দেখেন আল্লাহ কেমন পারে। ইন্না আওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, যদি সব মানুষ সব জিন খোলা প্রান্তের ভিতরে দাঁড়ায় যায়, প্রত্যেকটা জিন প্রত্যেকটা মানুষকে যদি আমার আল্লাহ ফাতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহুম, সব মানুষকে সব জিনকে একজন একজন করে মনের ইচ্ছা যদি আল্লাহ পুরা করে দেয়, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করি, সুইটা টান দিয়ে উঠালে যতটুকুন সমুদ্র টের পাবে না, প্রত্যেকটা মানুষের মনের আশা পুরা হয়ে গেলে এত দূর পুরা করে দিলে এদুর আল্লাহর ভান্ডার থেকে কমবে না। সে আল্লাহর কাছে কি চাইতে রাজি?
শিরিক করলে পাবেন? বলেন শিরিক করা যাবে? জিন্দা পীরের কাছে চাবেন? মুর্দা পীরের কাছে চাবেন? ল্যাংটা বাবার কাছে চাবেন? চাবেন কার কাছে? চিল্লায় আওয়াজ করে বলেন কার কাছে? আমরা এই জিনিসটাই বুঝি না। বন্ডরা আমাদেরকে বোঝায় যে এমপি সাহেবের কাছে গেলে মাধ্যম লাগে, প্রধানমন্ত্রীর কাছে গেলে মাধ্যম লাগে, আল্লাহর কাছে এমনি যাইতেন গা, এদিকে কিছু একটা ধৈর্য যাওয়ান লাগবো, কিছু একটা ধৈর্য। আসলে কিচ্ছু লাগে না আল্লাহর কাছে, শুধু আপনি যখন বলবেন আপনি যখন আল্লাহর কাছে দুটি হাত তুলে দিবেন, আল মাসআলাতু ওয়াল আতা, যিনি আপনাকে অফুরন্ত ভান্ডার থেকে শুধু দিবেন তিনি কে? আল্লাহ। চাইতে রাজি? অহংকার করা যাবে? জোরে কর। এরপরে 3 নম্বরে আমার ভাইরা, জালিমুন, জালেমদেরকে যিনি দেখতে পারেন না, পছন্দ করেন না, তিনি কে? আল্লাহ। জালেম এখন আছে না নাই? এখন নাই? আছে আছে, সারা দুনিয়ার ভিতরে আছে না? আছে না? কেমনে জুলুম করে জানেন? জালেম এইভাবে জুলুম করে। কিভাবে জুলুম করে? মান ইয়াতামাদা আলা মালিহি কল্লাত, একটু সম্পদ পাওয়ার পরে জালেম জুলুম শুরু করে, খেত বেচলে বেচ, না বেচলে আমার। এটা তো হগলে ঠিক কয় না, কয় বেচলে বেচ, না বেচলে আমার, মানে কিছু টেয়া হয়ে গেছে। এখন চিন্তা করেন, আপনি যেই টাকার মালিক হইলেন, এমন টাকা কারণের আসছিল না নাই? আল্লাহ কারণ রে কইছে দর, জমিন রে কইছে দর, আমার নিজের চোখে দেখছি। আল্লাহ কইছে দর, জমিন রে যখন বলছে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিন ধর, গিলে খা, শুধু ধরতে বলছে, আর দেরি নাই। বুহায়রা, আলেম ওলামারা বুঝবেন, বাহরুন মানে সমুদ্র, বুহায়রা এটা তাসগীর, ছোট সমুদ্র। বুহায়রা কারুন, কারুনের সম্পদটা যেখানে ডুবছে আল্লাহ উলট পালট করে দিছে, ওইখানে ছোটখাটো একটা সমুদ্র হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। বিল্ডিং গুলো যেই জায়গাতে প্রথিত হয়েছে, টুকরা টুকরা হয়ে গেছে, উপরে টুকরা টুকরা গুলো রয়ে গেছে। একটা বিল্ডিং আজ অবধি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমি যখন গেলাম অবাক হয়ে দেখলাম বিল্ডিংটা, এই বিল্ডিংটা কেন দাঁড়িয়ে আছে? সব তছনছ হয়ে গেল। বিল্ডিংটা কেন দাঁড়িয়ে আছে? জবাব পেয়ে গেলাম, ইন্না কারুন কানা মিন কওমি মূসা। কারণ ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীর করতে গিয়ে লিখেন, তিনি তাফসীর করতে গিয়ে উল্লেখ করেন, তিনি ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই। প্রথম যুগে যখন টাকা ছিল না, ডাকতো কাকে? কয় না? কিন্তু যখনই টাকা হয়ে গেল, আমার আল্লাহকে ভুলে গেলেন, আল্লাহর কুদরতকে অস্বীকার করলেন, নিজের মেধার বলে টাকা এসেছে বললেন, টাকা অর্জন করেছে নিজের মেধা দিয়ে। এই কথা যখন উল্লেখ করলো, যিনি কারুনের সম্পদগুলোকে ধ্বংস করে দিলেন তিনি কে? আল্লাহ বললেন ধর, মূর্তির ভিতরে ধরে ফেলস। সে আল্লাহ আছে না নাই? এরপরে আসেন ওমান ইয়াতামাদা আলান নাসি মাল্লা, আপনার যখন টাকা হবে পিছনে কয়েকজন গুরু গুরু করবে। আপনি যদি এই লোকগুলোকে দেখে মনে করেন অনেক বড় ক্ষমতার মালিক হয়ে গেছেন, আপনি নমরুদ থেকে শিক্ষা নেন, যিনি আপনাকে নমরুদের চারপাশের লোকদেরকে দিয়ে নমরুদকে যিনি ধ্বংস করে দিয়েছেন, আপনি অহংকার করার কারণে যিনি আপনাকে ধ্বংস করবেন তিনি কে? এরকম লোক আছে না নাই? এরপরে আসেন 3 নম্বরে, ওমান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, কেউ যদি মনে করে আমার অনেক জ্ঞান, আমার অনেক মেধা, ইসলামের বিপক্ষে যা ইচ্ছা তাই বলবো, ওই লোকটাকে পাগল বানায়া অপদস্থ লাঞ্ছিত যিনি করেন তিনি কে? এই দেখেন নাই কিছুদিন আগে হঠাৎ করে ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার
তিনি বলতেছে এই টিচারের মাথায় ইসলামের বিরুদ্ধে শক্তি কাজ করতেছে, বুদ্ধি বেশ, বুদ্ধিজীবী তো ঘুমাইতে পারে না এত বুদ্ধি নিয়ে। এরপরে সে এসে যখন বলতেছে সালাম শিখাবে আমাদেরকে, আল্লাহ আচ্ছা করে তারে ধুলাই করে দিল, মুসলমানরা সঠিকভাবে সালাম শিখে ফেললো। বলেন আল্লাহু আকবার। এরপরে আসছে শাহরিয়ার কবির। আপনারা ওই কোয়েন না, আমি যে দুর্বন্ধ কই সেই দুর্বন্ধ থামেন। শাহরিয়ার কবির যখন আসলো ইসলামের বিরুদ্ধাচরণ করতে, আল্লাহ তাআলা একজন আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে দিয়ে এমন ভাবে তাকে অপদস্থ লাঞ্ছিত করলো, এখন মুখ দেখাতে পারে না। এখন টকশোতে এসে বলে আমি তো এগুলা জানতাম না, হঠাৎ করে আমার সাথে বসছে, আমি ভালো করে বুঝতে পারি না এরা কারা। চিন্তা করে দেখে একজন এনায়েতুল্লাহ আব্বাসী প্রতিদিন জন্ম নেয় না, একজন এনায়েতুল্লাহ আব্বাসী জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত স্বরূপ। ঠিক না ঠিক? এই জন্য ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি যে কাজটা করলেন, আমরা মন থেকে ওনার জন্য দোয়া করি, জাতির ঐক্যের পক্ষে যেন এই বুদ্ধিজীবী বামপন্থীদের বিরুদ্ধে যেন জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে, আলেমদেরকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আল্লাহর গোলাম যেন কাজ করে, আল্লাহ যেন কবুল করে। পড়েন আমিন। নতুন করে আসছিল ডক্টর জাফরুল্লাহ সাহেব, উনি আবার শাহরিয়ার কবিরের মতো এত উগ্র না, একটু ভালো আর কি, কিন্তু সংশয়বাদী, পুরোপুরি ইমান আইনেও আনতে পারে না। জোরে কর নাউজুবিল্লাহ। তো এনায়েতুল্লাহ আব্বাসী যখন বুঝাই দিল, উনি তখন নিজেই বলতেছে আসলে আমি তো এত ভালো করে কখনো পড়াশোনা করি নাই, বা কোরআন ভালো করে ওরকম বুঝি না, জানি না, আমার আরো জানা দরকার ছিল। আলহামদুলিল্লাহ, যদি এইভাবে আলেমরা কাজ করে, আগামীর দিনের বিজয় আলেমদের পক্ষেই হবে। ঠিক না ঠিক? আপনারা দেখবেন সেখানে কমেন্টস করা হয়েছে, হাজার কমেন্ট যদি হয়ে থাকে, একটা কমেন্টস ওই শাহরিয়ার কবিরদের পক্ষে নাই, প্রত্যেকটা কমেন্টস আলেমদের পক্ষে। ঠিক না ঠিক? এই গণজোয়ার কেমনে ফিরাবা? এই গণজোয়ার ফিরানো যায় না। এই জন্য বুদ্ধি দিয়ে ইসলামের পক্ষে কাজ করতে হবে। ঠিক না ঠিক? রাজি আছেন মুসলমান? এরপরে আমার ভাইয়েরা, মানে আতামাদ আলা সুলতানিহি জাল্লাত, কেউ যদি মনে করে ক্ষমতা চিরস্থায়ী, সে সবচেয়ে বোকা, সে মূর্খ, তাকে যিনি অপদস্থ লাঞ্ছিত করে দিবেন তিনি কে? আমরা এখন যেই সময়টাতে আছি, এই সময়টা খুব কঠিন। আপনি আমি খুব সহজ মনে করছি, এতটা কঠিন। সামনের দিকে তাকায় দেখবেন, সিরিয়া মার খাবে 12 বছর। 2011 সাল থেকে সিরিয়া মার খাচ্ছে, আজকে 2021 চলছে, নতুন করে সিরিয়াতে হামলা শুরু হয়েছে। এই হামলা প্রমাণ করে দিচ্ছে আর 2টা বছর সিরিয়ার জন্য মার খাওয়ার সময় বাকি আছে। এরপরে তাকায় দেখেন, লুজান চুক্তি শেষ হয়ে যাবে 2023 সনে। এই আলামতটাও বলে দিচ্ছে বসফরাস প্রণালী, গোল্ডেন হর্ন আবার মুসলমানদের হাতে আসবে। আল্লাহর নবী বলেছেন, সিরিয়া 12 বছর মার খাওয়ার পরে এমন একটা খনি উঠবে, দখল করতে যারা যাবে 9 জনের ভিতরে 7 জন মারা যাবে, 2 জন মাত্র বেঁচে থাকবে। পৃথিবীর জনসংখ্যা যদি 900 কোটি হয়, 700 কোটি মারা যাবে, 200 কোটি বাঁচবে, 700 কোটি মারা যাবে। ওই 200 কোটির ভিতরে আল্লাহ আবার আযাব দিয়ে পরীক্ষা নেবেন, এমন আযাব দিবেন 40 দিন পৃথিবী অন্ধকার থাকবে। আপনি চিন্তা করে দেখেন, অনেকে এখন চিন্তা করতেছেন হুজুর কি বলে। চিন্তা করতে পারছেন করোনার মতো মহামারী সারা দুনিয়াতে একযোগে ধরবে? চিন্তা করতে পারছেন? সবাই কয় না, কিন্তু ধরছে কিনা? ধরেছে কিনা? সারা দুনিয়াকে করোনা তটস্থ করে দিয়েছে। আগামী দিনের সব আযাবগুলা সারা দুনিয়াকে গ্রাস করবে। এখনই সময়, ঘরগুলাকে বাঁচান, নিজে বাঁচেন,
আল্লাহকে চিনেন, 40 দিন যখন পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে, মানুষগুলা কাঁদবে আর বলবে রব্বানা কশিফ আন্নাল আযাব, ও আল্লাহ আযাবটাকে উঠায় নেন, আযাব থেকে একটু মাফ করেন আল্লাহ, আপনি একটু রহম দান করেন। একটাবার চিন্তা করেন, 40 দিন ধরে যদি অন্ধকার এসে যায়, সূর্য যদি না ওঠে, কি খাবেন, কেমন করে বাঁচবেন, কেমন করে চলবেন, কোথায় পালাবেন, কোথায় যাবেন, সন্তানটা বা কোথায় যাবে? একটা বার যদি চিন্তা করেন, ওই আযাব যদি আমরা পেয়ে যাই, কোন জায়গায় যাব, কার কাছে যাব, কার কাছে পাবো? সে আযাব পৃথিবীর মধ্যে আসবে, যেমনটা বলেছেন আমার নবী, বিশ্ব নবী বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর ভিতরে এমন একটা আওয়াজ হবে, বিকট আওয়াজ। করোনা যেমন সারা দুনিয়াতে সয়লাব হয়েছে এক যুগে, একটা আওয়াজ হবে, এক যুগে আওয়াজটা সারা দুনিয়ার মানুষ শুনবে। 70,000 মানুষের কানের পর্দা নষ্ট হয়ে যাবে, 70,000 মানুষের জবান বন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আমার আল্লাহকে ডাকবে আর বলবে আল্লাহ মাফ চাই, ক্ষমা করেন। তাসবিহ যারা পড়বে তাদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? এখনো যারা নামাজ শিখেন নাই, সামনে পালাবার কোনো জায়গা পাবেন না, সামনে পালিয়ে যাওয়ার কোনো জায়গা পাবেন না। এরপরে এমন সময় আসবে, জিলকাদ এবং জিলহজ মাসে হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারা থেকে পালায়া চলে আসবেন। পালিয়ে চলে এসে মক্কাতুল মুকাররমার মাকাম ইব্রাহিম যেই জায়গায়, ওইখানে তিনি দাঁড়িয়ে যাবেন। লোকদেরকে দেখে যখন তিনি এমন আকর্ষণ তৈরি হয়ে যাবে, লোকেরা ওনাকে দেখেই বুঝবে ইনি মনে হয় ইমাম মাহদী। প্রশ্ন করবেন আপনি কি ইমাম মাহদী? তিনি বললেন না, আমার নাম মুহাম্মদ বিন আবদুল্লাহ। লোকেরা বলবে হ্যাঁ ইনি তো ইমাম মাহদী। ইমাম মানে নেতা, মাহদী মানে সুপথ প্রাপ্ত, যিনি পথ দেখিয়েছেন তিনি কে? আল্লাহ পথ দেখায় দিবেন। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে যিনি পথ দেখায় দিবেন তিনি কে? ও মুসলমান, আজকে কথাগুলা কান দিয়ে শুনছেন, এমন হতে পারে চোখের সামনে ভাসবে ইমাম মাহদী যেদিন চলে আসবে, কাখারাজাতিন মানজুমাতিন মিনাস সিল্ক, পুতির দানা থেকে একটা দানা পড়ে গেলে টাস টাস করে যেমন দানাগুলো পড়তে থাকে, ইমাম মাহদী যদি চলে আসে একটার পরে একটা আলামত ফলবে, একটার পরে একটা আলামত দেখবেন, কিয়ামতকে কেউ আটকে রাখতে পারবে না। ঠিক না ঠিক? আজকের বিজ্ঞান হতবাক, অবাক হয়ে যাচ্ছে। ভারত মহাসাগরে টেকটনিক প্লেট ফেটে গেছে, বিজ্ঞান ভয়ে তটস্থ হয়ে যাচ্ছে। রাসূল বলেছেন বিজ্ঞান এখন খালি রাসূলের কথার দিকে যাচ্ছে। ইন্না তাহতাল বাহরি নার ওয়া তাহতান নারি বাহর, এই সমুদ্রের নিচে আছে আগুন, আগুনের নিচে আছে মহাসমুদ্র। বিজ্ঞান এখন অবাক, টেকটনিক প্লেট ফেটে যাচ্ছে। আগ্নেয়গিরি যখন ফেটে পড়বে, পৃথিবীর ভূমিকম্পে সয়লাব হয়ে যাবে, ঘূর্ণিঝড় হবে, টর্নেডো হবে, আযাবের পর আযাব আসবে, পৃথিবীর মানুষগুলো বাঁচতে পারবে না। ঠিক না বেঠিক? বাঁচতে হলে আসতে হবে কোরআনের কাছে। কিসের কাছে? কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর 15 মিনিট কথা বলবো, কষ্ট হবে? কে কে চলে যাবেন হাত তুলেন। মাশাআল্লাহ, এতক্ষণে হুশটা ঠিক হয়েছে। আমি চিন্তা করছিলাম যদি একজন হাত তুলে আজকে যে কষ্টটা পাবো, তা আপনারা হাত তুলেন না তো একজনও? এক কেডা উঠেছে, যা করে আর দেখি না, যা কষ্ট। উনিও থাকবে কোন ইনশাআল্লাহ। উনি আমাদের বয়সে প্রবীণ, আমরা নবীন। তরুণেরা, সামনের দিনগুলো অনেক কঠিন। আপনারা হয়তো চিন্তা করতেছেন হুজুর কয় কি?
মাত্র ফ্ল্যাট বুকিং দিলাম, হুজুর কয় সামনের দিন কঠিন, সামনের দিনগুলা বড়ই কঠিন। দুনিয়ার দিকে তাকায় দেখেন, সোমালিয়ার মুসলমান না খাওয়া, ইয়ামেনে মুসলমান না খাওয়া পেট পিঠের সাথে লেগে গেছে। ফিলিস্তিনে আবার মুসলমান ভাইরা কাঁদতেছে। সিরিয়ার ৪৫ লক্ষ শরণার্থী এখন তুরস্কে আছে। কিছুদিন আগে আমি গিয়ে দেখে আসলাম, তুরস্কের দুয়ারে দুয়ারে ফুটন্ত গোলাপের মতো বাচ্চাগুলা হাত পেতে আছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতেছে। বিশ্বাস করেন মুসলমান, আমার আল্লাহ মুসলমানের ক্ষুধার যন্ত্রণা আমার আল্লাহ সহ্য করতে পারে না। এই যে করোনার মধ্যে মানুষের এই দুর্গতি, মানুষের এই দুর্গতি, মানুষের এই ক্ষতি, একটা বার কল্পনা করে দেখেন লকডাউন কি জিনিস আমরা অনেকেই বুঝতাম না। হোম কোয়ারেন্টাইনে থাকা মানে কি আমরা বুঝতাম না। ওই কাশ্মীরের মুসলমান দিনের পর দিন তারা লকডাউনে ছিল, তাদেরকে পানি দেয় নাই, খানা দেয় নাই, গ্যাস দেয় নাই, কারেন্ট দেয় নাই। আল্লাহ এখন দুনিয়াকে বোঝায় দিচ্ছে, এতদিন তোরা বন্ধ করেছিস, এখন আমি আল্লাহ উপর থেকে বন্ধ করে দিব। সব থাকবে, তারপরেও এমন শূন্যতা তোদেরকে পাবে, তোরা নিজেরা অক্সিজেনের অভাবে তোরা মারা যাবি। ঠিক না বেঠি? ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের সংলাপ আমরা ফেসবুকে ভাইরাল হতে দেখেছি, একটা ছোট্ট বাচ্চা সংলাপ কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ একটা রুটিও তো আমাকে খেতে দেও না। দুনিয়ার মানুষগুলো এমন হয়েছে, একটা রুটিও তো আমাকে খেতে দেয় না। আল্লাহ তোমার জান্নাতটা অনেক নিয়ামতে ভরা, তোমার জান্নাতে নিয়ে যাও, সেখানে নিয়ে আমাকে তুমি রুটি দিও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। এই কথাগুলো যখন বলেছে, আর সে আজিম কেঁপে উঠেছে, যিনি আল্লাহ, যিনি মালিক, যিনি রাজ্জাক, যিনি খালেক, তিনি বরদাস্ত করতে পারে না। সারা দুনিয়ার মধ্যে আযাব চলে এসেছে। ঠিক না বেঠিক? মুসলমান চিন্তা করেন, সামনের দিনগুলা ভয়াবহ। ওই দিনগুলার ভিতরে মুসলমানের জন্য সুদিনও আসবে। ইমাম মাহদী পৃথিবীতে আসার ৬ বছর পরে আসবে দাজ্জাল। এই ৬ বছরের ভিতরে সিদকান ওয়া আদলা গোটা দুনিয়া সত্য আর আদালত দিয়ে ভরে যাবে, রিজিক আর রিজিকে ভরে যাবে। মুসলমানদেরকে এক রাত্রিতে যিনি বিজয় দিবেন তিনি কে? এখন ইমাম মাহদীর কথা বললে সবাই খুশি, আলেমরা খুশি, সাধারণ পাবলিক খুশি, ইয়ংরা তো পুরা খুশি, হুজুর আমরাই যাব একসাথে। এখন বলেন কোন যুবকরা যাবে? যে যুবকেরা অলরেডি দাজ্জালের পথে পাও দিয়ে রাখছে। কথা কম। একটু আগে যখন কইছিলাম যুবকরা জোরে কোন আল্লাহু আকবার, ওই সময় জোরটা একবারে পুরো আসছিল, এখন জোর তো অর্ধেক হয়ে গেছে। এখন যুবকেরা বলো, যারা চুল কাটো, ডানে চুল নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়া ১.৫ হাত বড় বড় চুল আছে না নাই? এটারে নারায়ণগঞ্জের ভাষায় কো খেরের পাড়া কাটিং। কি কাটিং? খেরের পাড়া তো তোমরা দেহ নাই, দেখছো? আরে মুরব্বীরা কইেন না, যুবকরা কও খেরের পাড়া দেখছো? কেমনে থাকে? গরুর যখন নিজ দিয়া খের খাওয়ায় তো নিজ দিক দিয়া নাই, ডাইনে নাই, বাওয়ায় নাই, উপরের দিক দিয়া আছে। এটারে কয় খেরের পাড়া কাটিং। আর রসুল এই কাটিংটার নাম দিয়েছে লাআনাল্লাহুল কাযা। যারা ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে শুধু চুল রাখে, তাদের উপর আল্লাহর লানত। যুবকেরা তোমাদেরকে অনুরোধ করে বলি, এই স্টাইলে তোমরা চুল রেখে আল্লাহর নবীকে, আল্লাহকে কষ্ট দিও না, আল্লাহর লানত তোমরা অর্জন করো না। ঠিক না ঠিক? এরপরে চিন্তা করেন, মুরব্বী করে ধরি, এই যে ঘরে ঘরে বেড টেন এখন বুড়ু প্লাক করে, আসেনি? আপনাকে নারায়ণগঞ্জ নাই? জোরে কোন আছে? আল্লাহর হাবিব বলেন, লাআনাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা। যেই মহিলা বুড়ো প্রাক করবে তার উপরে আল্লাহর লানত।
এখন মহিলারা বুড়ো প্লাগ করে কি করে না? জুড়ে যাইরা করে কইলেন টেহা দেয় কি? কেডা দেয়? কিল্লিগা হুজুর সুন্দর লাগবো যে একটু আনি। বাংলাদেশের সবচেয়ে বড় স্কিন বিশেষজ্ঞ যিনি, উনার কাছে আমি একদিন এই হাদিসটা নিয়ে গেলাম। আমার সাথে খুব ভালো সম্পর্ক। আমি ওনাকে গিয়ে বললাম যে রসুল যে এত কঠিনভাবে বললেন, একটুখানি বুড়ো প্লাগ করলে তো মানুষের চোখে বলে একটু সুন্দর লাগে, তো করছে। তো রসুল যে বললেন আল্লাহ লানত সরাসরি তার উপরে, এত কড়া করে বললেন, আচ্ছা সাইন্টিফিক ভাবে বিষয়টা কেমন? তিনি বললেন হুজুর, যেই মহিলা বুড়ো প্লাগ করে তার চোখের পাওয়ার কমতে থাকে, স্কিন ডিজিজ হতে থাকে, এমনকি ক্যান্সার পর্যন্ত হয়। মহিলা টেরও পায় না, একটা পর্যায়ে গিয়ে টের পায়। জোরে কর নাউজুবিল্লাহ। আপনি আল্লাহর লানত নিলেন, আল্লাহর লানত যেখানে নিবেন ওইখানে ক্যান্সার, যেখানে সুন্নত মানবেন সেখানে উম্মত হয়ে জান্নাতি হবেন, ঠিক না বেঠিক? এখন মহিলাদের ভিতরে এটা আছে না নাই? এরপরে আসেন লানাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। কি রাত বেশি গেছে? আমি খালি যাইতে পারলেই বাস। এমন আজকে শরীর খারাপ, ঘুমাইতে পারি নাই। কটা বন্ধ? আমার শত্রু যদি 2-4 জন লাগে তাহলে এই 2-4 জনই আছে। আচ্ছা কয়েক রাত 2টা পর্যন্ত যদি ওয়াজ করি আমি বাদ যাবো কোন সময়? কালকে নামাজ পড়ান লাগবো না? ফজর পড়তে হইব না? কোন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, ট্যাটু আঁকা, রসুল যেই সময়ে হাদিস বলছে ওই সময় ট্যাটু আঁকার যুগ ছিল? কি দিয়ে ট্যাটু আঁকবো? সুই দিয়ে এক সময় মানুষ এরকম কানা করে 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 ট্যাটু আঁকতো। এটা মুরব্বীরা দেখছেন না? কয় না কথা হক হইলে না দেখে। এখন আর সুই লাগে না, এখন সরাসরি আলো দিয়ে লেজার দিয়ে সরাসরি এইভাবে শুধু খালি নেয় আর ট্যাটু হয়ে যায়। আপনি যে ট্যাটু ডাকলেন, আপনার যখন গোসল ফরজ হবে এই ট্যাটুর হুকুম কি হবে? আপনি যে মরলেন, কিসের উপর আপনার মৃত্যু হলো? ও মুসলমান, প্রতিনিয়ত আল্লাহর লানত নিলেন, এই চামড়াটাকে আপনি নষ্ট করে দিলেন। এখন ট্যাটু রিমুভ করা যায়, ট্যাটু আবার উঠানো যায়, প্রত্যেক ইঞ্চি জায়গার জন্য টাকা নেয়। যারা ট্যাটু আঁকে ইহুদিদের অনুসরণ করে, ও যুবকেরা, ট্যাটু আঁকা হারাম, কশিন কালে ট্যাটু আঁকা জায়েজ হবে না, ঠিক না বেঠিক? বেড়ির আবার কদ্দুরা তিল দিয়ে আনে। কি দিয়ে আনে? কদ্দুরা তিল দিয়ে আনে। এটাও ট্যাটু, এটাও কি কন্যা? বেড়াকে খুব সুন্দর হয়েছে, তুমি তিলটা দিয়ে আনছো। হায় 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 রে, এই যে আপনি তিল দিয়ে আনলেন, আল্লাহর মতো খালেক, আমার আল্লাহর মতো মালিক, আমার আল্লাহর মতো সৃষ্টিকারীর বিরুদ্ধে একটা তিল দিলেন। আল্লাহ কইব রাখ, এই তিলের নিচে তোর ক্যান্সারটা হইব। এখন হয় কি হয় না? বাড়িতে বাড়িতে ক্যান্সার। হুজুর মরে গেছে, কি হয়েছিল? ক্যান্সার। আগে এই ক্যান্সার আছেন কই? আগের দিনের মানুষের এই ক্যান্সার ছিল না, এখন কেন হয়? এই জন্য হয় পদে পদে আপনি আল্লাহর লানত নিচ্ছেন, ঠিক না বেঠিক? এরপরে আসেন আরেকটা মিলায় দেখেন, আপনারা বিরক্ত হইতেছেন? লানাল্লাহুল মুতাফাল্লিজাত, আপনি দাঁতের রোগ আছে সেটার চিকিৎসা করার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি দাঁতকে লম্বা করলেন, চিকন করলেন, সরু করলেন, আপনি আল্লাহর সৃষ্টির উপরে হাত দিলেন। এই কারণে যার লানত তিনি কে? এইগুলা কিয়ামতের আগে বেড়ে যাবে, দাজ্জাল আসার আগে। এখন বাড়ে নাই? হ্যাঁ, যুবকেরা দেখবেন 2 আঙ্গুল উঁচা করে নাচে, এখন নাচে না। ডিজে গানের পার্টি দিয়া মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে যুবকেরা নাচে। ওই যুবকটা যদি ওই অবস্থায় মারা যায়, জায়গা জান্নাতে না জাহান্নামে? অবস্থা কি? আমি একদিন রাস্তা দিয়ে ওয়াজ করতে যাচ্ছি, পাশে দেখি দোয়ানের ভিতরে নাচ চলতেছে। তা আমি ড্রাইভারে কইলাম একটু থামাতো, দেখি কেমনে নাচে। হ্যাঁ, দেখি হ্যাঁ মাথা নিচে পা উপরে। আমি হাদিসটা মিলাইলাম, আহারে এই যুবকটা বুঝতেছে না। আল্লাহর নবী বলেছেন কিছু মানুষের চেহারা পুল
সিরাত পার হতে গিয়ে নিচের দিকে দিয়ে দেওয়া হবে সিনফান আলা উজুহিম, চেহারা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পা উপরের দিকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলবেন যাও যাও, এবার পুল সিরাতটা পার হও। চেহারা ফেটে দরদর করে রক্তগুলা ঝরবে। সেদিন ওই লোকটার জন্য আমার নবী দাঁড়ায় থাকবে। ওই লোকটার চেহারা কেটে নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের মধ্যে পড়তে থাকবে, জাহান্নামের ভিতরে কেটে কেটে পড়বে, আযাব শুরু হয়ে যাবে। আবার এমন কিছু মুমিন থাকবে, তারা যখন পার হতে নিবে নিচ থেকে জাহান্নাম ডাক দিয়ে বলবে জুজিয়া মুমিন ফাইন্না নূরাকা ইউতফিউ লাহাবি, ও মুমিন দ্রুত পার হয়ে চলে যাও, কারণ তোমার আলো জাহান্নামের আগুনগুলোকে নিভাইয়া দিচ্ছে। এটা কেমন মানুষ আর ওইটা কেমন মানুষ চিন্তা করেন। যেই যুবকটা মাথা নিচের দিকে দিয়ে ফেলেছে, পা উপরের দিকে দিয়ে নাচতেছে, দাজ্জালের সৈনিক হতে আর বাকি আছে? পুরোটা ওয়াজ ওই যুবক বিরুদ্ধে গেল। যুবকরা রাগ করো নাই তো? যুবকরা তোমরা একটু জোরে বলো তো আল্লাহু আকবার। আচ্ছা, ট্যাটু আছে হাতে? ট্যাটু কেউ আঁকছো? বলো, ট্যাটুর সাথে আমাদের কোনো সম্পর্ক? উল্টা পাল্টা স্টাইলে চুল আর কাটবো না, বলো ইনশাআল্লাহ। হাতের ভিতরে শাহজালালের মাজারে গিয়ে হাতের ভিতরে একটা লাল ফিতা, আমগো ওই যে গুলিস্তানে কি নাম জানি, আরে গোলাপ শাহ, ওইখানে গিয়ে হাতের ভিতরে একটা লাল ফিতা, কার কার আছে দেখে হাত তুলেন তো। মাশাআল্লাহ, এগুলার সাথে আমাদের কোনো সম্পর্ক। এরপরে আংটি বাবার কাছে গিয়ে আংটি, অনেকে গিয়ে অনেকে প্রশ্ন করে হুজুর তাহলে আপনি আংটি পরেন কি লিগে? আংটির একটা সৌন্দর্যের জন্য আপনি অল্প স্বল্প রূপা আপনি অল্প স্বল্পের আংটি পরতে পারবেন, স্বর্ণের আংটি পরা যাবে। আমারটা দেখে আবার স্বর্ণ মনে করেন না, এটা রূপাই, এটা আবার তুরস্ক থেকে নিস। তো স্বর্ণের আংটি পরা যাবে? সবাই বলেন যাবে। নরমাল আংটি সৌন্দর্যের জন্য পরলেন, এটা পুরুষের জন্য বৈধ। কিন্তু আপনি যদি কোনো নিয়ত করে পড়েন লাখস্ত পাথর আমার ভাগ্য পাল্টায় দিবে, হারাম, শিরক, আপনার জন্য নবীজির শাফাত বন্ধ করে ফেললেন। ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা বলছিলাম সামনের দিনগুলা কঠিন হবে। দাজ্জালের ফিতনা দেখবেন, ওই ফিতনা থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, আজকের এখান থেকে সিদ্ধান্ত নিব, কোরআনকে যদি আপন বানাতে পারেন, যিনি আপনাকে আমাকে এই কোরআনের কারণে মুক্তি দিবেন তিনি কে? কেমন মুক্তি পাবেন হিসাব মিলায় নেন। দাজ্জাল যখন চলে আসবে কবরের সামনে গিয়ে বলবে কুম বিইذনি, আমার অর্ডারে দাঁড়ায় যা। টাস টাস করে দেখবেন কবর থেকে আপনার মা আপনার বাবা দাঁড়ায় গেছে। এটা যদি আসলে কেউ দেখায়, আমগো ইমান ঠিক থাকবো? আসলে যে ইমান আমগো, এখনো গিয়ে কুমিরের কাছে মুরগি দেয়, বারবার দেখাইছে মুরগি কুমিরের ফেটও যায় না, মানুষের ফেটও যায়, এরপরও কুমিরের কাছে গিয়ে মুরগি দেয়। ঠিক না বেঠিক? কিশোরগঞ্জের একটা জায়গা আছে, নাম হয়েছে পাগলা মসজিদ। আমি নিজে গেছি কয়দিন আগে, গিয়ে দেখি মানুষে দান বক্সের মধ্যে দান করে, আর দান বক্সের সামনে গিয়ে মানুষে মাথা ঝুঁকাইয়া সিজদা করে, দান বক্সের এমনি চুমা দেয়। এই মাত্র 4-5 দিন আগে ওইখানে খুইলা দেখে টাকা উঠছে 2,38,00,000। হাইরে মানুষ রে, স্বর্ণ উঠে কি মানুষ চিন্তা করেন। দান বক্সের মধ্যে গিয়ে কপালটাকে লুটায় দেয়। দান বক্স কি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে? জিগাইলে যে কি ও দান বক্সের মধ্যে এত রিটিয়া দিলেন কি লিগা? বন্দাই না দিয়া লাগছে দান বক্সের ভিতরে। হুজুর এটা গাইবি উঠছে। কি উঠছে? আমরা জানে গিয়া শেষ উনি কই দে গাইবি উঠছে। হুজুর এটা গাইবি উঠছে হুজুর, এলাকা এটার মধ্যে কপালটা ঠেয়াই দিস। আচ্ছা আপনারা কন, যদি গাইবি উঠা সম্ভব হইতো, গাইবি উঠানোর ইচ্ছা যদি আল্লাহ থাকতো, তাহলে কাবা শরীফে আল্লাহ গাইবি উঠাইতে পারতো না? সেখানে আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে আগে নেওয়ালেন। খেয়াল করে শুনেন, কষ্ট হচ্ছে?
ওই 15 মিনিট হয়ে গেছে, আর কেমনে কমা? দেরি করে দিয়ে লাইছেন আর যা। হ্যাঁ, যে দেরিটা করলো আজকে সামনে আর হইতো সামনে দেখে সামনে যাক না, এরপরে না দেখি। ঠিক আছে তো? জোরে এবার আল্লাহ একটু ডাক দেন, কোন আল্লাহু আকবার। আচ্ছা, যারা দাঁড়ায় আছেন একটু কষ্ট করে বইবেন নি আপনারা, শীত লাগতেছে আপনাকে? মাশাআল্লাহ, একটু বইলাম না, কইও তো আরেক মুশকিলে বললাম, এও যাইব থাকার আওয়াজই শুনতাম না। হুজুরে কিনলে আমাকে 8টা বার করলো ইয়ার থেকে, সুইটার থেকে, এখন আর আওয়াজ শুনতাম না। এতে একটু বন, একজনে জুব্বা পিন্দা হ্যাঁ খারে রয়েছে। আরে বেটা তুই ডাক দিয়ে আনলে তো ব্যক্তি আয় পড়বো। মাশাআল্লাহ, এবার ডাক দিয়ে লাইছে এই পাঞ্জাবি বলা। মাশাআল্লাহ, এবার ডাক দিয়ে লাইছে পাঞ্জাবি ছাড়ার জন্য। এবার একটু আল্লাহ ডাক দেন, কোন আল্লাহু আকবার। এই তো মাহফিল এখন বসছে আলহামদুলিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াজ চলতেছে কোন জায়গা? হায় হায় হায়, হ্যাঁ কোন জায়গা? ঈদগাহ ময়দানে ওয়াজ চলতেছে, এটা কেডা না জানে? আমি কোন জায়গায় গিয়ে থামছি এটা না কইবেন। কোন জায়গায়? ইসমাঈল আলাইহিস সালাম, লিল্লাহি তাকবীর। এর নাম হইছে মনোযোগ। আলহামদুলিল্লাহ, আমি হারাই গেল, আপনারা হারান নাই। ওয়াজ চলতেছে কোন জায়গায়? ইসমাঈল আলাইহিস সালাম। চিন্তা করেন কেমন ছোট্ট মানুষটা। ছুরিটা যখন বাবা চালাচ্ছে, সন্তান হয়ে নিজ থেকে ডাক দিয়ে বলতেছে, মা বিকায়াবি, ও আমার বাবা, ছুরি কেন চলে না? ছুরি দিয়ে কেন আমার গলা কাটে না? আমার আল্লাহর কাছে কথাগুলো এত দামি লেগেছে। আল্লাহ পাক এই পরীক্ষাকে কবুল করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ছোট্ট মানুষটাকে যিনি যাবিহুল্লাহ বানায় দিয়েছে তিনি কে? আর ইসমাঈল আলাইহিস সালামের আব্বাকে যিনি খলিলুল্লাহ বানায় দিয়েছে তিনি কে? যিনি নবী মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানায় দিয়েছে তিনি কে? যিনি আমার রাসূলকে হাবিবুল্লাহ বানায় দিয়েছে তিনি কে? আমাদেরকে যিনি আব্দুল্লাহ বানায় দিতে চান তিনি কে? গোলাম হব কার? কিন্তু এই গোলামেরা কি ভুল করে দেখেন, গিয়া ওই দান বক্সের মধ্যে গিয়া চুমা দেয়, দান বক্সের মধ্যে গিয়া সেজদায় পড়ে যায়। মুসলমান, দান বক্স আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে না, যিনি পারে তিনি কে? কবরতে ব্যাঙ্গে ছাতা বেরিস, বাঙালিরা কয় হাত বাড়িস রে, হাত বাড়িস। মাঝে চিন্তা করলে আসলে তো হাতের মতো দেয়া যায়, ব্যাঙ্গের ছাতা তো দূরের হাতের মতোই দেয়া যায়। কয়জন আলেম সাহস করে কয় হাত হইলে হাতি কাটলাম, গিয়া দেখি আগে, গিয়া দেখে আসলে মাশরুম বড় হইয়া ব্যাঙ্গের ছাতার মতো এরকম বড় হয়েছে, দেখতে হাতের মতো মনে হয়। এরকম ভণ্ডামি আমাদের দেশে আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা এখন শিক্ষা গ্রহণ করেন। সামনের দিনে দাজ্জাল কবর থেকে জাগ্রত করবে, আপনি দেখবেন আপনার মা আপনার বাবা দাঁড়িয়ে বলতেছে, এটাই আমাদের রব, এটাই আমাদের সব। জোরে কর নাউজুবিল্লাহ। যখন এটা বলবে আপনি কইবেন যে দেখছস হুজুররা কি মিছা কথা কইছে, বাইলবারটা দিছে আম করে, রক্ত আয়া পড়ছে। কইবে এই দেখ জান্নাত, এই দেখ জাহান্নাম। কিছু লোক আছে না এখন কথায় কথায় হুজুর করে কয় যে হুজুররা কি বুঝে, আমি একলাই সব বুঝি। ঠিক তো সবাই কইলেন না? আপনি একাই সব বুঝেন, এত বড় পণ্ডিত নিজেকে মনে করলেন। আপনি সেদিন দাজ্জাল সামনে যদি চলে আসে, একটা দৌড় মেরে আপনি চিন্তা করে দাজ্জালের জান্নাতের মধ্যে চলে যাবেন, প্রকারান্তরে ওইটা দাজ্জালের জান্নাত হয়ে যাবে আল্লাহর জাহান্নাম। ঠিক না বেঠি? একলা যাইতো না, দলবল লয়ে যাইবে। কইবে কি আয় বেকল হুজুররা কইছে আর হুনছস? হুজুররা কইছে জান্নাত কত কঠিন। কি এর কঠিন? এই জান্নাত দেখা যায়? গিয়া যেন যাইব এটা জান্নাত না জাহান্নাম। দাজ্জালের সাথে যেটা থাকবে ওটার নাম ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। এখন কালো জাদুর চর্চা আছে না নাই? এইগুলা থেকে যদি আপনি বাঁচতে চান, জুমাবারে আমরা আছি, ইয়াউমুল জুমাতি সূরা কাহফ তেলাওয়াত করেন। আল্লাহর হাবিব বলেন, আদালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন।
পর্যন্ত যদি আপনি হায়াত পান, এর মাঝখানে যদি দাজ্জাল চলে আসে, যাবতীয় ফিতনা থেকে যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে? প্রতিদিন দাজ্জালের ফিতনাকে মোকাবেলা করার জন্য সূরা কাফের 10টা আয়াত পড়েন, নিজের সন্তানদেরকে হাফেজ বানান, নিজে কোরআন কারীম মুখস্থ করেন, সূরা কাফের 10টা আয়াত পড়েন। এই 10টা আয়াত যদি আপনি পড়েন, আপনার পেটে দাজ্জাল আসার পরে রিজিক চলে যাবে, পেটে ক্ষুধা অনুভব করবেন। তাসবিহ পড়ার কারণে যিনি আপনাকে ক্ষুধা পেটে অভুক্ত থেকে যিনি আপনার তৃষ্ণা ক্ষুধা মিটিয়ে দিবেন তিনি কে? তাসবিহ হবে ক্ষুধা নিবারণের জন্য খাদ্য। জোরে বলেন আল্লাহু আকবার। পড়তে রাজি আছেন? কি পড়বেন? তাসবিহ। সূরা কাহফের 10টা আয়াত পড়তে রাজি আছেন? ইনশাআল্লাহ কয় না? মন থেকে কোন? মহব্বত নিয়ে কোন? এবার আসেন আমার ভাইয়েরা, ছিলাম কয় নম্বরে খেলা চিনি? মাশাআল্লাহ, কেডা কইছে রে? পাক্কা শ্রোতা, মাশাআল্লাহ। সব শ্রোতা ভুলে গেল, এই তরুণটা ভুলে নেই। এই শ্রোতাটা কাজের শ্রোতা। 1 নম্বরে কইছিলাম মুশরিক, 2 নম্বরে কইছিলাম অহংকারী, 3 নম্বরে কইছিলাম জালেম। আছে? তাহলে 3টা গেলে এখন আমরা যাবো কয় নম্বরে? 4 নম্বরে আসেন আমার ভাইয়ের, আল মুতাদুন, সীমা লঙ্ঘন বেড়ে যাবে। এখন সমাজের দিকে তাকায় দেখেন, ইলহাকুদ দরার আলাল আখারিন, নিজে দোষ করে অন্যের উপরে এখন দোষ চাপানো হয়, ঠিক না বেঠিক? তার মানে সময়টা আর ভালো না। এরপরে 5 নম্বরে আল কাফিরুন, কাফেররা প্রোপাগান্ডা চালায় যাবে, অপতৎপরতা চালায় যাবে। আমার বাংলাদেশে পর্যন্ত খ্রিস্টান মিশনারিরা এখন কাজ করে যাচ্ছে, ঠিক না বেঠিক? এমনকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নাম দিয়ে আলেমদেরকে গালি দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে, ঠিক না বেঠিক? কয় নাম্বার? জোরে কোন? এরপরে আসেন আমার ভাইয়েরা 6 নম্বরে, আল খাইনুন, খেয়ানতকারীদেরকে যিনি দেখতে পারেন না তিনি কে? এখন খেয়ানতকারী আছে না নাই? ইট নেগা, চাল নেগা, ডাল নেগা, গম নেগা, খেয়ানত আছে না নাই? একটু একটু 100 টাকা 150 টাকা করে কম দেয় ওজনে, এরকম লোক আছে না নাই? পাল্লার নিচে চুম্বুক লাগায় রাখে, ওজন একটু বাড়তি, ঠুঙ্গা 2টা রাখে, হাতের কারিশমা করে আস্তে করে হেডের মধ্যে ফসা আপেলটি দিয়ে আলাই মানুষের হাতে। বেটা ভাইতে দেয়, কিরে ভালো আপেলটি আনলাম, কপালটা এরকম ফসা হইলো কেমনে? আসলে কপাল ফসা হয় না, হাতের মধ্যে ফসা লাগছে, ঠিক না বেঠিক? এরকম লোক এখন আছে না নাই? এই যে কাজটা করলেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে না? বলেন বলেন, দেওয়া লাগবে না? আমার ভাইরা খবরদার খেয়ানত করবেন না। 7 নম্বরে শেষ কথা বলি, আল ফারিহুন, মুসলমানরা যখন মার খায়, আপনার চোখ দিয়ে পানি যদি না ঝরে, আপনি যদি কাঁদতে না পারেন, আপনি যদি হাসেন, আপনি যদি এই কথা বলেন, মুসলমান তো মার খাইবই। এরকম লোক আছে না নাই? হাসে আর মার খাইবই। মুসলমান মার খেতো না, মার খেবো কেডা? তো তুই কি? জোরে কন, তুই কি? তুমি মুসলমান নাম দিয়ে যদি মুসলমানের মার খাওয়া দেখে হাসো, আল্লাহ তোমাকে বলে দিচ্ছে, লা তাফরাহ, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, হাসি বন্ধ কর, তোর হাসি টিকবে না। হাসা লোকদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? আমরা হাসবো কখন? মুসলমানদের বিজয়ে। পড়েন ইনশাআল্লাহ। এবার আজকের মাহফিল থেকে কয়টা আমল দিব? 5 মিনিটে। কয় মিনিট? জোরে কন, ঘড়ি ধরেন। যুবকটা কইলেছে 10 মিনিট, আমরা কি কন? হ্যাঁ, আরে আল্লাহ রে আল্লাহ,
না বেশিক্ষণ দিতাম না, যুবক ব্যক্তির মন খারাপ হয়ে গেছে যে হুজুর এত সময় আর শুনতাম না ওয়াজ। আছেন যারা আছেন আপনি জোরে একটু কয়ে এলেন আল্লাহু আকবার। মনে হয় যদ্দূর জোরে কইছেন জয়যুক্ত হয় নাই, জয়যুক্ত হয় নাই, জয়যুক্ত হয় নাই, কাজেই 10 মিনিট নেওয়াটা কষ্টকর হয়ে যাবে। এবার একটু জোরে কয়ে এলেন আল্লাহু আকবার। বাস অল্প সময়ে শেষ, এবার আমল নেন। আগামীর দিনে যারা ইমাম মাহাদিকে পেতে চান, এখন ইমাম মাহাদির জন্য যারা অপেক্ষায় আছেন, 10 বছর পরে মনে করেন জাপান থেকে আমার এই ফজর আলী ভাইয়ের মতো যারা আছেন প্রবাসে, সব করছে জাপানে, 30 বছর ওই জায়গায়, বাড়ি গাড়ির কিছুর অভাব নাই। এখন 10 বছর পরে দেশে আসবে, ফোন দিছে বাড়িতে যে বাড়িতে আসতেছে। 10 বছর পরে যখন আসবে বাপের ফোন দিছে যে আব্বা আসতেছে। এখন আব্বা মনে করেন কিচ্ছু করে নাই, গালের নিচে হাত দিয়া চিন্তা করতেছে ফুতাইব ফুতাইব। লোকও পাঠায় নাই, আনেও নাই, রান্না বাড়াও করায় নাই। ছেলে আইসা খুশি হইব না বেজার হইব? কয় না কথা, খুশি না বেজার? এখন ইমাম মাহাদিকে আমরা পেতে চাই, সবার মনে তামান্না আমরা মুসলমানের বিজয় চাই, কিন্তু ওই বাবার মতো আমরা অলস বসে আছি, নামাজের দিকে যাই না। অথচ যদি বাবা সন্তানের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করতেন, রান্না বাড়া প্রস্তুত করে রাখতেন, বিছনাটা গোছায় রাখতেন, সন্তান এসে কেঁদে ফেলতো, বলতো আব্বা 10 বছর পরে এসে আপনাদেরকে পেয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ঠিক তেমনি যেদিন ইমাম মাহদী আসবে, আত্মপ্রকাশ করবে, ওই দিন যদি আপনি হায়াত পেয়ে যান, ওই পর্যন্ত যদি আপনি বাঁচেন, আপনার আমল যদি এই আমলগুলো হয়, 1 নাম্বার আমল হলো আহসিন ওয়াদুআক, ওযুটাকে সুন্দর করে বানান, ওযুটাকে সুন্দর করে করেন। মিন তাহতি আযফারিহি, নখ থেকে যখন টপ টপ করে পানিগুলো ঝরবে, এই টপ টপ করে পানি ঝরার সঙ্গে সঙ্গে যিনি গুনাহগুলো মাফ করে দিবে তিনি কে? আর এইটা আমাদের অস্ত্র। কেমনে বুঝলাম? এইভাবে বুঝছি, দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে ইমাম মাহাদির 6 বছর পরে, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠাবে দমস্কের ওই সাদা গম্বুজওয়ালা মসজিদে। ও আমার মুসলমান ভাইরা, সাদা গম্বুজওয়ালা মসজিদ প্রস্তুত হয়ে গেছে, তোমরা এখনো ঘুমাচ্ছ, জাগ্রত হওয়ার সময় এসেছে, ঠিক না ঠিক? নেটে সার্চ দিয়া দেখো, এখনো ঘুমায় আছে মুসলমান। সাদা গম্বুজওয়ালা মসজিদ রেডি, আমরা ঘুমায় আছি। ঈসা আলাইহিস সালাম আসবে, 2জন ফেরেশতার ডানায় ভর করে তিনি যখন আসবেন, আসার পর ফজরের নামাজ পড়বেন, নামাজের পর তাকায় দেখবে দাজ্জাল 70,000 বাহিনী নিয়ে চলে আসছে ঈসা আলাইহিস সালামকে মারার জন্য। ঈসা আলাইহিস সালাম শুধু একটা একটা করে এইভাবে তাকাবে। ফালাম্মা নাযারা ইলা হাউলা, একটা একটা করে যখন ঈসা আলাইহিস সালাম শুধু তাকিয়ে দেখবে, লবণ যেমন পানির ভিতরে দিলে মুহূর্তের ভিতরে গলে যায়, দাজ্জালের বাহিনীর প্রত্যেকটা সৈনিক দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে লবণের মতো গলে যাবে। আল্লাহু আকবার। এরপর দাজ্জাল দৌড় শুরু করবে, কিরে আমি তো একলা হয়ে গেলাম। দৌড়াতে দৌড়াতে যাবে বাবুল লুদ নামক এলাকায়। আপনারা সার্চ দিয়ে দেখবেন, গুগলে সার্চ করবেন, তেল আবিব থেকে খানিকটা দূরে বাবুল লুদ। এই পুরো জায়গাটা এখন বর্তমান ইসরায়েলের ইহুদিরা পুরো জায়গাটার ভিতরে অস্ত্র শস্ত্রের গুদাম বানিয়ে রেখেছে, কারণ তারা বিশ্বাস করে আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। বাবুল লুদের দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জালকে এখানে মারা হবে। প্রতিহত করার জন্য অস্ত্র শস্ত্র তারা সাজায় রেখেছে। এর আগেই যিনি অস্ত্র শস্ত্রের জোর শেষ করে দিবেন তিনি কে? ও মুসলমান, সময়টা সামনে কি হচ্ছে এটার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নিবেন 1 নম্বর ওযু দিয়া, কোন ইনশাআল্লাহ? রাজি আছেন? এই ওযু দিয়ে যদি প্রস্তুতি নিতে পারেন, আপনি মনে করেন ইমাম মাহদী পান নাই, দাজ্জালের ফিতনা ঠিকই পেয়েছেন। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন,
আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দণ্ডায়মান হবেন, নবীজি যখন শাফাআত করবে, গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, চকচক করা চেহারাগুলো দেখে আল্লাহ নবী বুঝবেন, নবীজি সেদিন বলবেন, আল্লাহ, এটা আমার সেই উম্মত যে উম্মত ওযু করেছিল, ওযুর পানিগুলা দেখে আমি চিনেছি এটাই আমার হারানো উম্মত। আল্লাহ নবী সেদিন শাফাত করবে, ধন্য হয়ে উম্মত কাতারে কাতারে আল্লাহর জান্নাতে চলে যাবে। কয় নাম্বার? 1 নাম্বার। জোরে বলেন কয় নাম্বার? 2 নাম্বার, বাশশিরিল মাশাইনা ফিয-যুলামি বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিবেন, যিনি আপনার চারপাশকে আলোকিত বানায় দিবেন তিনি কে? 3 নাম্বার, কিরাআতু সূরাতিল কাহফ, সূরা কাহফ পড়বেন, যিনি দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন তিনি কে? 4 নম্বরে হিফজুল কোরআন, কোরআনের একটা সূরা পড়লে মুখস্থ করবেন, একটা সূরা দিয়ে যিনি আপনার জন্য নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন তিনি কে? কয় নাম্বার? কয় নাম্বার? 4 নাম্বার। কয় নাম্বার? মাশাআল্লাহ। এবার আসেন 5 নম্বরে, আল হুব্বু ফিল্লাহ। এই যে আজকের মাহফিলের আয়োজন করেছে, যদি আল্লাহর জন্য করে থাকেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে কিছু মানুষের চেহারাগুলা নূরানি হয়ে যাবে। সেদিন নবী রাসূলগণ জিজ্ঞাসা করবেন, আল্লাহ মানহুম, কারা তারা চেহারা এত নূরানি কেন? শহীদরা জিজ্ঞাসা করবে, আল্লাহ কারা তারা চেহারা এমন নূরানি কেন? জবাব দেওয়া হবে, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এই মানুষগুলো আল্লাহর জন্য মহব্বত করেছে, যাও যাও আজকে তাদের চেহারাগুলো আমি নূরানি বানায় দিলাম। বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার? এবার আসেন 6 নম্বরে, আমালু ইয়াউমিল জুমআ, জুমার দিনের আমল। তাড়াতাড়ি উঠবেন, নামাজ আদায় করবেন, নামাজ পড়ে আপনি গোসল করবেন, প্রস্তুতি নেবেন জুমার জন্যে, তাড়াতাড়ি জুমার দিকে যাবেন, পায়ে হেঁটে হেঁটে যাবেন, ইমাম সাহেবের সামনে বসবেন, খুতবাগুলো শুনবেন। আল্লাহর কসম, যদি আগামীকালে আমলটা করতে পারেন, বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা পা যখন মসজিদের দিকে দিয়েছেন, প্রত্যেকটা পা দেওয়ার কারণে 1 বছরের নফল নামাজ, 1 বছরের তাহাজ্জুদের নামাজের সওয়াব, 1 বছরের রোজা রাখার সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? তার মানে 100 কদম যদি মসজিদের দিকে দিতে পারেন, 100 বছরের সওয়াব যিনি দান করবেন তিনি কে? জোরে আল্লাহ ডাক দিয়ে কন্না আল্লাহু আকবার। কয় নাম্বার? মাশাআল্লাহ। কয় নাম্বার? এবার আসেন 7 নম্বরে, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, যে লোকটা দিনের জন্য, ইসলামের জন্য চুল পাকিয়ে ফেলেছে, জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই, ওই লোকটাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা চলে যাবেন, আছেন? শেষ কথা, সাথে একটু কাজ বাকি আছে। মোনাজাতটা করবো আজকে রাতে, গভীর রাত, সাইয়্যিদুল আইয়াম, বারের মধ্যে সেরা বার। এখন যায়েন না, কিন্তু এখন অনেকে যাওয়া শুরু করছে। শেষ কথা হলো, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, তাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? আপনি তো নিয়ত করে রাখছেন যে ইনশাল্লাহ যা করি করি কালেমা আইবই মুখ দিয়া। আসবে? বলেন আসবে? এখন ওই যে কয়জন কইছে আসবে, কেমনে আসবে? হ্যাঁ আসবে তখন, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে ভালো ভালো কাজ করবেন, তাহলে যিনি কালেমা নসিব করায় দিবে তিনি কে? আজকে আমরা একটা ভালো কাজ করতে চাই, রাজি আছেন?
একেবারে 5 মিনিট, এরপরে 5 মিনিট মোনাজাত করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহরে আজকে একটু দেখাতে চাই, দুইটা হাত তুলে এমন একটা আমল করে, ইন্নাল আ'মালা ক্বাদ তাফাওয়াত, যে আমলটা উঠানামা করবে, সব আমলের উপর দিয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, কি রে তুই কে? কইবে আমি দান। জোরে কোন আল্লাহু আকবার। আজকের এখানে বসে আমি সময় নিব না, একেবারে অল্প সময়ে, কোনো কথা বলা যাবে না। এমনি রাগ, কিন্তু আজকে কথা নাই। ওনারা সবাই আমার মুরব্বী, এই জন্য বলতে আমার ভয় লাগে, কিন্তু কথা বললে আমি কথা হারিয়ে ফেলবো, কথা বললে আমি কথা বলতে পারিনি, এটা আমার একটা বদ অভ্যাস। এবার আপনি আছেন তো? জোরে একটু আল্লাহ ডাক দেন, কারণ আল্লাহু আকবার। আজকে আমরা এই জন্য দান করব, দান করলে শুধু আল্লাহ তাআলা ভাগ্য বদলান না, তামনাউ মাইতাতাস সু, খারাপ মৃত্যু থেকে যিনি হেফাজত করেন তিনি কে? আমরা একটু আল্লাহকে দেখাতে চাই, কারা কারা কৃপণ না, একটু হাত তোলেন তো দেখি। আল্লাহর একটু হাতটা উঠায় দেখান, আল্লাহ আমরা কৃপণ না। কৃপণ? আল্লাহ দি কয় ওয়াকানাল ইনসানু কাতুরা, মানুষ তোরা সব বেশি কৃপণ। এখন আল্লাহ রে কোন, আল্লাহ আমরা কৃপণ না। একজনে হাতে এমনি দিয়ে থুইছে, যতই খুঁজুরে আমি জীবন হাত উড়াইতাম না, এরপরে হাতটা উড়াই না। হারে আল্লাহ, আল্লাহ হাত আছে না নাই? আছে তো আলহামদুলিল্লাহ। তা হাত থাকলে আবার উড়ায় না, চিন্তা করছেন? দুইটা ছোট ফুলা মানে আর আগে উড়ে রাখছে। তা আপনারা আছেন তো ইনশাল্লাহ? এবার দ্রুত পরিসরে হাতটা পকেটের ভিতরে দেন। দিছেন? দিছেন? দিয়ে এবার ভলান্টিয়াররা যাবে, সাধ্য অনুযায়ী আপনারা ইনশাআল্লাহ আপনাদের পকেট থেকে দান করবেন। আমি এইখানে দেখতে চাই একজনকে, যে এই আল্লাহর দ্বীনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, যেখানে নতুন নতুন আল্লাহর কোরআনের বিষয়গুলোকে জানানো হয়, শেখানো হয়। রাসূল বলছেন, খায়রুল লাকা আন তুসাল্লি আলফা রাকা, 1000 রাকাত নামাজ পড়ার চাইতে নতুন একটা মাসআলা শেখা এর চাইতে বেশি সওয়াবের। জোরে কোন আল্লাহু আকবার।